মানে ওনারা আমি চিনি না, এই মানুষ কতটা নিচে নামতে পারে, মানে কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতেছে। আমি দুনিয়া তেমন মেনে চলি না, মনে করেন আমার কোনো সমস্যা অন্য কেউ মানুষ সমাধান করবে এইটা সম্ভব না। যার উদ্দেশ্যে কথা বলি মেনশন করবেন, যার বাপে বাপ নাই, যার বাপ নাই তার আমার পরিচয় কি? তার বাপের সমান আমার আমি কিভাবে হই? যার বাপ থাকে তার বাপের সমান আমি হইতে পারি, যার বাপ থাকে তার বাপের সমান আমি হইতে পারি, যার বাপ না থাকে, যার বাপ না থাকে, যার বাপের পরিচয় থাকে না তার বাপের সমান তো আমি হইতে পারি না, কারণ তার বাপের তো পরিচয় নাই। বন্ধুরা আমার তার উদ্দেশ্যে বলছি ভিডিওটা খালি মেনশন লাগাইবেন। হ্যাঁ, ভিডিওটা দিয়ে মেনশন দিব এটা ঠিক আছে, কিন্তু কোন জায়গায় মেনশন দিব তোর পুটকির ভিতরে এইটা ছাড়া তো আমি আর কোনো জায়গা দেখতেছি না। কারণ গাইস কমেন্ট বক্স তো আমি আগেই বন্ধ করে দিছে, কারণ ওই জানতো এই কথা শোনার পরে তোমরা ওর থাপাইবা। তোমরা থাপাইতে পারো না তাতে কি হয়েছে, আমি তো আছি। হ্যাঁ, তোমাদেরকে বলতেছি আজকের ভিডিও হেডফোন ছাড়া কেউ দেখবে না, কারণ গাইস আজকে এই মাদার চুটকে দিব এমন থাপ খাওয়ার পরে উঠে পারবো না দাঁড়াইতে গেলেই তো মনে পড়বো ওর এই আব্বাকে। So hey guys, assalamu alaikum, this is Hossein. So welcome back to my Hasin Blog YT2 YouTube channel. তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। So hey guys, আজকে আমরা কথা বলবো এই দুই মানুষকে নিয়ে। তাহলে চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। কোন পর্যন্ত আমি বিয়ে ওই করলাম না, আমার একজনে কয় আমি নাকি তার আব্বার বয়স। হ্যাঁ, তুই বিয়ে করিস নাই আর জীবনেও করতেও পারবি না, কারণ সব মেয়েরা যায় না গেছে তোর নিচে টুনটুনি নাই। আমি নাকি তার আব্বার বয়সী, তার কিন্তু আব্বাই নাই। তে কইতে হইছে তার কিন্তু আব্বাই নাই, আর তে বলে তার আব্বার বয়সী আমি। হবাই খালি আমি বিয়া করব এই প্রস্তুতি লইতাছি। কে তোর আব্বার বয়সী বলছে এইটা আমি পরে দেখতেছি। এখন কথা হইতেছে সে যে তোর আব্বার বয়সী বলছে অবশ্যই কোনো কারণ আছে, তা না হলে একটা মানুষ শুধু তোরে কেন এই কথা বলবো? আমি নাকি তার আব্বার বয়সী। প্রিয় বন্ধুরা, আমার ফ্যান ফলোয়াররা, কারে কইছি খালি মেনশন লাগাইবেন। প্রিয় ফ্যান ফলোয়ার এবং বন্ধুরা, আমার মতো আপনাদেরও একটা আঙ্গুলের মতো জিনিস আছে, ওইটা দিয়ে ওর পিছন দিয়ে খালি মেনশন লাগাইবেন, খালি মেনশন লাগাইবেন। ডর ভয় কুমিল্লার পোলাপানকে দেখেন না, আপনি যেখানে সাধারণ অতিথি, কুমিল্লার পোলাপান সেখানে সভাপতি। ডর ভয় কুমিল্লার পোলাপানের দেখেন না, আপনারা যেখানে সাধারণ খেলোয়াড়, কুমিল্লার পোলাপান ওইখানে জনি সিংস। জিনিসটা কিন্তু সম্পূর্ণটাই অপুর কারণে, বা অপুর থেকে যা জানছি শুনছি তার কারণে, তাই না? আর সবচেয়ে বড় বিষয় হলো অনেক ভাই বন্ধু আমার কিন্তু কমেন্ট বক্স বন্ধ ওমরের ফ্যান ফলোয়ারের কারণে, তাই না? তারা বাজে কমেন্ট করে আমার বাজে কথা বলে। হ্যাঁ, সবাই শুধু এইটাই দেখে, এইটাই শুনে, এইটাই বলে উমর অন ফায়ারের ফ্যানরা নাকি খালি গালি দেয়। হ্যাঁ, সবাই শুধু দেখে এই বোকাচোদাগুলারে মানুষ খালি গালি দেয়। কেন গালি দেয়, গালি দেওয়ার কারণটা কি, এইটা আসলে কেউ জানতে চায় না, জানার চেষ্টাও করে না। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি, প্রথমে মধুমাছির ফাঁকে ঢেল মারে, তারপরে মধুমাছি যখন কামড়ায় তারপরে দোষটা হয় মধুমাছির। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো হয়ে গেছে উমর অন ফায়ার লাইভে আসি কি যেন বলছে, চলো সবাই শুনে আসি। একটা লোকের কথা এমন হইতাছে যে আমার লগে কথা হইছে, ওই লোকের উনি আমার লগে ওনার কথা হইছে, উনি নাকি কি সমাধান করবো, কিন্তু একটা মানে কি কম, ওই যে আমি সত্যই থাকি আর কি পছন্দ করতে পারবো না, মানে ওনার আমি চিনি না, এই মানুষ কতটা নিচে নামতে পারে, মানে কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতেছে, এতবার সাদা মিথ্যা কথা বলতেছে, আমার লগে কথা হইছে, আমার লগে কথা ডিসিশন হইছে, মানে কি মানুষ কত পরিমাণ নিচ, কত সুন্দর সুন্দর সাদা মিথ্যা কথা বলতেছে। একটা মানুষ জিনিস আমার মনে হইলো যারা দেখা যে বয়স অনেক বড় আমাদের বাবার সমান। সো হয়ে গেছে এই যে উমর এগুলা কথা বলছে, এখানে তো আমি কোনো ভুল দেখতেছি না। আর আমি এতক্ষণ যেই বোকাচোদার নিয়ে কথা বলছি, ওই যে এতদিন কি করছে এইটা তোমরা ভালো করে দেখছো। যারা এখনো তার ওই ভিডিওগুলো দেখো নাই তাদেরকে আর ভিডিওগুলো দেখাইতে পারবো না, কারণ এই বোকাচোদা তার আগেই ভিডিওগুলো প্রাইভেট করে দিছে। সো হয়ে গেছে উমরকে নিয়ে ওই বোকাচোদা আরো কি যেন বলতেছে, ওগুলো আগে দেখি, তারপর আমি কিছু কথা বলতেছি। হ্যাঁ, আমরা সবাই তো চাই মেনশন লাগাইতে, কিন্তু মেনশন লাগাইতে গিয়ে তো দেখতেছি সব কমেন্ট বক্স বন্ধ। গাইস, আমি না বুঝি না একটা মানুষ কোন রকমের বোকাচোদা হইলে এরকম কথা বলতে পারে লাইভে আইসা। এত গালি খাওয়ার পরে এসব বলার কারণ তো অবশ্যই আছে, কারণটা হইতেছে ইয়ার এই ফোনগুলো তো তোমাদের কাছে সেল দিতে হবে, তাই না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রিয় ভিডিওটা ভালো হইলে অবভিয়াসলি কমেন্ট করে বইলো।